ফেনীর দাগনভূঞা উপজেলায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে কাদামাটি ব্যবহার করে চলছে নিম্নমানের কাজ, যার নেপথ্যে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যোগসাজশ। ফেনী থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞা উপজেলায় সিন্দুরপুর, সত্যপুর, দিলপুর, কৈলাসমুন্সি বাজার সড়ক প্রায় ৩,৬০,০০,০০০ টাকা ব্যয়ে ২.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তায় এখন চলছে ভরাটের কাজ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এস্টিমেট অনুযায়ী বালুর পরিবর্তে ড্রেজার দিয়ে তোলা কাদামাটি ও ফসলি জমির মাটি ব্যবহার করছেন। রাস্তা কাটতে গিয়ে নিয়ম অনুযায়ী বক্স কাটিং বা রোলার কম্প্যাকশন করা হয়নি। কোথাও কোথাও রাস্তার প্রস্থ 11 ফুটের পরিবর্তে 9 ফুট রাখা হয়েছে। এখানে কৃষি জমির মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, যার ফলে রাস্তাটি নিম্নমানের কাজ হচ্ছে। এখানে যে অরিজিনাল যে ওই বালুটা দেওয়া হচ্ছে না, এই কারণে এই রাস্তাটা টিকসই হবে না। যতটুকু আমরা জানি, আমরা সামনে অবগত করছি সবাইকে, কিন্তু এটা নিয়ে কেউ মতো কোনো নিতেছে না, উদ্যোগ নিতেছে না। কারণ আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা এটা প্রশাসনের সামনের দিকে এটা অগ্রগতি করে দিবেন। এখানে রাস্তার যেই বাজেটের যেই 11 ফিট হওয়ার কথা, সব জায়গায় 11 ফিট প্রশস্ত রাস্তাটা নাই, বক্স ওইভাবে কাটা হয় নাই। কোথাও 10 ফিট, কোথাও 9.5 ফিট, কোথাও 10.5 ফিট এরকম আছে। এটা প্রপারলি 11 ফিট নাই। 11 ফিট রাস্তা করতে হলে এটা 11.5 ফিট বক্স কাটতে হবে। এটা কিন্তু ওইভাবে কাটা হয় না, এক কথা। আর এক কথা হচ্ছে যে এখানে যে বালি দেওয়ার কথা, ওই বালিটা দিচ্ছে না। এখানে ড্রেজিং করে আপনার জমিনের কাদামাটি দিয়ে আপনার এটা ফিলিং করে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের মধ্যে যোগসাজশের কারণেই তদারকি নেই। নিম্নমানের কাজ নিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদার। এখানে আপনার বালু ফেলাবের কথা ছিল, তো বালু না ফেলে আপনার রেজার মেশিন দিয়ে মাটি ফেলাচ্ছে, পুকুরের মাটি। তো এখানে আপনার রোলার দিয়ে ডলার কথা ছিল, এটা রোলার এখানে আসে নাই, রোলার দিয়ে কোনো ডলার হয় নাই। তো এই রাস্তার সরকার অনেক টাকা দিচ্ছে, ওই হিসাবে টাকা অনুযায়ী কাজ হচ্ছে না, আর যে কাজটা হচ্ছে এটা মজবুত হচ্ছে না। দেখছেন, হাঁটি নিজেরাই স্মরণ নিজের চোখে নিজেরা দেখছেন, ঠিক আছে। এখানে সরকার কোটি কোটি টাকা দিচ্ছে কাজটা ভালোর জন্য। এই যে এখন যে বালিগুলো দিচ্ছে, এটা তো বালি নেই, এটা তো কাদামাটি, ঠিক আছে। এই কাদামাটি দেওয়ার কোনো তো কথা হয়নি। এটা তো যে শীট দেওয়া হয়েছে এই কাজের, শীটে কোনো এগুলো লেখা ছিল না। ওখানে ছিল যে অন্য জায়গা থেকে বালু আনি ভালো বালি দেওয়া, উন্নত মান বালু দেওয়া ছিল। তো শুরুতে যদি দুর্নীতি হয়, লাস্টে কি হবে? তদন্তে অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বললেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী। কাজের কম্প্যাকশনের ব্যাপারে যেটা হয়েছে, আমাদের সাবগ্রেড এবং ইমপ্রুভ সাবগ্রেডের কম্প্যাকশন টেস্টটা হয় পোস্ট টেস্ট, কাজ করার পরে এটা টেস্ট হয়। ম্যাটেরিয়াল টেস্টগুলো আমরা আগে করি, ম্যাটেরিয়াল ব্রিক্স বা বালির টেস্ট। তো আমাদের যে স্যাম্পল ছিল বালি, যেটা কন্ট্রাক্টর দিয়েছিল, সেখানে বালির FM 0.5 সেভাবে আমরা সোর্স যেটা দিল সেটা আমরা 0.5 আমরা পেয়েছিলাম। পরবর্তী এখন যেটা ব্যবহার করেছে, এটা আমরা দেখি যদি বালিতে মাটির পরিমাণ বেশি থাকে বা FM না আসে, সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিই। দাগনভূঞার কোটি টাকার এই প্রকল্প এখন প্রশ্নবিদ্ধ। স্থানীয়দের শঙ্কা, এলজিইডির নীরবতা এবং এই ভাগাভাগির সংস্কৃতি বন্ধ না হলে এই কোটি টাকার প্রকল্পটি অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।